পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন 3 বাংলাদেশি ক্রিকেটার। স্পিড স্টার নাহিদ রানা খেলবেন বাবর আজমের পেশোয়ার জলমিতে। আলোচিত লিটন দাসকে নিয়েছে করাচি কিংস, আর রিশাদ হোসেনের ঠিকানা লাহোর কালান্দার্স। তবে ড্রাফট থেকে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে নেয়নি কোনো দল। পাকিস্তান ভুলতে পারেনি নাহিদ রানাকে। গেল বছর আগস্টে রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেটে গতির ঝড় তুলেছিলেন টাইগার পেস সেন্সেশন। নজর কেড়েছিলেন দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটারদের। পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর উইশ লিস্টেও ছিলেন চাপাই এক্সপ্রেস। তবে শেষ পর্যন্ত বাজিমাত করল পেশোয়ার জলমি। গোল্ড ক্যাটাগরিতে থাকা বাংলাদেশি পেস 1 বছরও হয়নি আন্তর্জাতিক ক্যারিয়ার, অথচ এখনই বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে নাম লিখালেন নাহিদ রানা। গোল্ড ক্যাটাগরির একজন ক্রিকেটার সর্বোচ্চ $50,000 পায়, টাকায় যার পরিমাণ 60 লাখেরও বেশি। সতীর্থ হিসেবে পাবেন বাবর আজমকে। লাহোরের হুজুরিবাগে অনুষ্ঠিত ড্রাফটে শুধু নাহিদ রানার নাম ওঠেনি, দল পেয়েছেন আরও দুজন। যে তালিকায় আলোচিত লিটন দাস। সিলভার ক্যাটাগরি থেকে এলকেডিকে নিয়েছে করাচি কিংস। পুরো আসর খেললে 30 লাখ টাকারও বেশি পাবেন এই উইকেট রক্ষক ব্যাটার। তারকা সমৃদ্ধ করাচিতে সতীর্থ হিসেবে পাবেন হাসান আলী, ডেভিড ওয়ার্নার, খুশদিল শাহর মতো তারকাদের। ফরচুন বরিশালে একসাথে খেলেছেন বলেই কিনা রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্সে নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। লিটনের মতো এই টাইগার লেগ স্পিনারও সিলভার ক্যাটাগরিতে ছিলেন। হোবার্ট হারিকেনে খেলার সুযোগ পেলেও বিসিবির এনওসি না পাওয়ায় বিগ ব্যাশে খেলা হয়নি তার। এবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছা পূরণ হতে চলেছে রিশাদ হোসেনের। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে বেশি যে দুজনের নাম উঠেছে সেই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান প্রথম দফায় দল পাননি। দুজনেই ছিলেন প্লাটিনাম ক্যাটাগরিতে। তবে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে দল পাবার সুযোগ এখনো আছে। আশিক রুদ্র, চ্যানেল 24।